আজকের সুন্দর এই সন্দেশটা বানাবো মাত্র দুটো উপকরণ দিয়ে। খুব সহজ বানানো, এতটাই সহজ না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমার ভয়েসটা একটু খারাপ, তাই জন্যে কদিন ভয়েস দিতে পারিনি, তবে আজকে না দিলেই হচ্ছিল না। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক রেসিপিটা। নিয়ে নিয়েছি বেশ খানিকটা ছানা বা পনির, যেটা হোক একটা, এটা আমার ঘরে তৈরি করা। আর সঙ্গে দিচ্ছি বেশ খানিকটা খেজুরের গুড়। ছানার পরিমাণের মতোই দিয়েছি, একটু কম হলেও হবে। এখন খেজুর পাটালি বাজারে খুবই পাওয়া যাচ্ছে, নিয়ে এসে ঝটপট করে বানিয়ে ফেলুন এই মিষ্টিটা। তো ননস্টিকের একটা ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে ছানা আর গুড়ের যে মিক্সচারটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। এবার এটাকে বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে শুকনো করতে হবে। একটু জলটা শুকনো হলে দিয়ে দেব বড় চামচে 3 চামচ মতো আমুল দুধের গুঁড়ো, আর সঙ্গে দেব হাফ টিস্পুন এলাচের গুঁড়ো। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে। কোন স্টেজ অবধি এটাকে করতে হবে দেখে নিন। মাখা সন্দেশ যে কনসিস্টেন্সিতে থাকে ঠিক সেই স্টেজে নামিয়ে নিতে হবে। এই মিষ্টিটা তৈরি করতে বেশি কিছু লাগছে না, কিন্তু ওই একটাই ব্যাপার, সন্দেশ তৈরি করতে কিন্তু হাত বন্ধ দিলে হবে না, অনবরত হাত চালিয়ে যেতে হবে। হয়ে যাওয়ার পর যে কোনো একটা সমান জায়গায় ঘি মাখিয়ে সন্দেশটা চাড়িয়ে দিন, আর উপর থেকে পেস্তা, আমন্ড, কাজু এভাবে ছড়িয়ে দিতেও পারেন, নাও দিতে পারেন। একবার বাড়িতে বানিয়ে দেখুন, বেশ ভালো লাগবে। খুব সহজ বানানো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।